ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা ইদানিং একটা জিনিস দেখতেছি যে অনেকে আমরা বলে থাকি শুভ সকাল, শুভ বিকাল, শুভ সন্ধ্যা। আসলে সকালটা শুভ কার জন্য আর সকালটা শুভ অশুভ কার জন্য? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলে গেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের ভিতর হাদিসটা আসছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ ঘুমিয়ে যায়, ইয়াজরিবু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা নামা, যখন মানুষ ঘুমিয়ে যায় শয়তান তার চুলের উপর 3টা গিরে দেয়, সালাসা উকদিন, 3টা গিরে দেয়। ফায়াজরিবু আলা কুল্লি উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ, তারপর ওই 3টা গিরের উপর সে বাড়ি দিতে থাকে আর মন্ত্র পড়তে থাকে আর বলতে থাকে যে রাত অনেক আছে, ঘুমিয়ে থাকো, রাত অনেক আছে, ঘুমিয়ে থাকো। ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ, প্রিয় নবী বলেন, যখন সে ঘুম থেকে জাগ্রত হয় আর আল্লাহ তাআলার জিকির করে, ইন হাল্লাত উকদাতুন, তো একটা গিরা খুলে যায়। এখানে জিকির অর্থ কি একটু পরে বলি, হাদিসটা শেষ করি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন তাওয়াজ্জা ইন হাল্লাত উকদাতুন, যখন সে ওযু করে তখন একটা গিরে খুলে যায়। ফাইন সাল্লা ইন হাল্লাত উকদাতুন, অতঃপর যখন সে নামাজ আদায় করে তখন আরেকটি গিরে খুলে যায়। ফা আসবাহা নাশীতান তাইয়িবান নাফসি, অতঃপর সে উৎফুল্ল মন আর ভালো অন্তর নিয়ে সে সকাল করে। ওয়া ইল্লা আসবাহা খবিসান নাফসি কাসলানা, আর এই আমলগুলো যদি সে না করে তাহলে সে কলুষিত এবং মন্দ মন নিয়ে সকাল করে। তাহলে নবীর ভাষায় শুভ সকালটা হলো ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি এই 3টা আমল করে। 1 নম্বর হলো আল্লাহ তাআলার জিকির, 2 নম্বর ওযু, 3 নম্বর হলো নামাজ। তো এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো যে ঘুম থেকে ওঠার পরে যে সুন্নাতগুলি আছে এই সুন্নাতগুলি আদায় করা। মোটামুটিভাবে ঘুম থেকে ওঠার পর ঘর থেকে বাইরে হওয়া পর্যন্ত মোটামুটি 60টি সুন্নাত রয়েছে। তার ভিতর প্রথম সুন্নাত হলো, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠতেন তখন তিনার এই হাত দ্বারা চোখ মুলতেন। যেমন এক হাদিসের ভিতর আসছে, কানা ইয়ামসাহু বিয়াদিহি আসরান নাউমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পর এই ঘুমের যে আসর আছে এইটা তার হাত দ্বারা মুলতেন, অর্থাৎ হাত দ্বারা মর্দন করার দ্বারা ঘুমের আসরটা দূর হয়ে যেত। অন্য এক হাদিসের ভিতর আসছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার আলহামদুলিল্লাহ 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 বলতেন, এরপর কালেমা শাহাদাত পড়তেন, এরপর ঘুমের দোয়া বলতেন। এরপর আরেকটি সুন্নাত, বিশেষভাবে আরেকটি সুন্নাত রয়েছে, সেটা হলো ঘুম থেকে ওঠার পর মেসওয়াক করা। আরেকটি সুন্নাত হলো যে যখন আমি ঘর থেকে বের হব দরজা খোলার সময় বিসমিল্লাহ বলা, আর দরজা থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। আর যদি ইস্তেনজার প্রয়োজন হয় ইস্তেনজায় যাওয়ার সময় ইস্তেনজার দোয়া পড়া, বাম পা দিয়ে প্রবেশ করা, আর ইস্তেনজা থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হওয়া আর দোয়া পাঠ করা। এই কয়েকটি সুন্নাত যদি আদায় করা হয়, এই সুন্নাতগুলোকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির বলেছেন। সুতরাং এই সুন্নাতগুলি সে আদায় করলো এবং ভালোভাবে সে ওযু করলো এবং নামাজ আদায় করলো, তো নবী বলেন তার সকালটা হলো ওই উৎফুল্ল মন নিয়ে সকাল করা হলো, ভালো মন নিয়ে সকাল করা হলো। আর এই আমলগুলো যদি আমরা না করি তাহলে আমাদের সকালটা হবে কলুষিত এবং মন্দ। তাই আসুন আমরা এই আমলগুলা সঠিক মতো আদায় করি এবং উৎফুল্ল মন নিয়ে সকাল করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।